আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান মাস। পবিত্র রমজান মাসে মুসলিম উম্মাহ সঠিকভাবে রোজা পালন করতে চায়, কিন্তু অনেকেই জানে না কি কি কারণে রোজা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। তাই যেসব কারণে রোজা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, আজকের ভিডিওতে আমরা এমন 13টি বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন জেনে নেওয়া যাক কি কি কারণে রোজা ভেঙে যায়। 1 নম্বর, ইচ্ছাকৃত বমি করলে বা মুখে বমি চলে আসার পর তা পরিমাণে অল্প হলেও ইচ্ছা করে গিলে ফেললে রোজা ভেঙে যাবে। 2 নম্বর, কোনো রোজাদার নারীর যদি ইফতারের আগ মুহূর্তেও হায়েজ বা মাসিক ও নিফাস বা প্রসবজনিত রক্তক্ষরণ হয় তবে তার রোজা ভেঙে যাবে। 3 নম্বর, কোনো রোজাদার যদি ফরজ থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বেহুশ থাকে তবে তার রোজা শুদ্ধ হবে না, বরং তাকে ওই দিনের রোজা পরে কাজা করতে হবে। 4 নম্বর, ওযু করার সময় বা কোনো কারণে কুলি করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে পানি গলা দিয়ে পেটে চলে যায়, ওই ব্যক্তির রোজা হবে না, এই রোজা পরে কাজা করতে হবে। 5 নম্বর, নাক ও কানে তেল দেওয়ার কারণে রোজা ভেঙে যাবে, তবে কাফারা ওয়াজিব হবে না। 6 নম্বর, কোনো কারণে নাক দিয়ে রক্ত বের হয়ে মুখে চলে আসলে রোজা ভেঙে যাবে। 7 নম্বর, মুখে পান বা অন্য কোনো খাবার রেখে ঘুমিয়ে পড়ার পর জেগে উঠে যদি দেখে যে সুবহে সাদেক হয়ে গেছে আর সেই পান বা খাবারের কিছু অংশ পেটে চলে যায়, তবে তার রোজা হবে না, পরে কাজা করতে হবে, তবে এ কারণে রোজা ভেঙে যাওয়ায় কাফারা দিতে হবে না। 8 নম্বর, যদি কোনো ব্যক্তি কারো ধমকে ভয়ের কারণে কিংবা রোজা রাখার কথা ভুলে গিয়ে কোনো কিছু খেয়ে ফেলার পর না জানার কারণে রোজা ভেঙে গেছে মনে করে ইচ্ছাকৃত খাবার খেলে রোজা নষ্ট হয়ে যাবে, পরে এ রোজা কাজা করা জরুরি। 9 নম্বর, সহবাস ছাড়া অন্য পন্থায় যৌনসাদ নেওয়ার জন্য বীর্যপাত ঘটালেও রোজা ভেঙে যাবে। এমনকি যদি কোনো যৌনসাদ নেওয়ার জন্য স্পর্শকাতর কোনো যুবতী যৌবনা নারীর সংস্পর্শে আসে, তাকে চুম্বন করে, জড়িয়ে ধরে অথবা হস্তমৈথুন করে ইত্যাদির মাধ্যমে বীর্যপাত ঘটায়, তবে তার রোজা ভেঙে যাবে। 10 নম্বর, দিনের বেলায় স্বামী স্ত্রী সহবাস করলে এ সহবাসে বীর্যপাত হোক আর নাই হোক, স্বামী স্ত্রী উভয়ের রোজা ভেঙে যাবে। এই অবস্থায় রোজা ভঙ্গের 5 পরিণাম কবিরা গুনাহ হবে, ফলে তাদের তওবা করতে হবে। রোজা বাতিল হয়ে যাবে তাদের উভয়কে ওই দিনের অবশিষ্ট অংশ খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকতে হবে। ওই দিনের রোজা রমজানের পরে কাজা করতে হবে, কাফারা আদায় করতে হবে। আর কাফারা হলো একাধারে 2 মাস রোজা রাখা অথবা একজন গোলাম আজাদ করা কিংবা 60 জন মিসকিনকে একবেলা খাবার খাওয়ানো। 11 নম্বর, রোজার নিয়তে গরমিল হলে রোজা নষ্ট হয়ে যাবে। নিয়ত প্রত্যেক ইবাদত তথা রোজার অন্যতম রোকন, আর সারাদিন সে নিয়ত নিরবিচ্ছিন্নভাবে মনে জাগ্রত রাখতে হবে যে আমি রোজাদার, যাতে রোজাদারের নিয়তে রাখা না রাখার বা রোজা বাতিল করার কোনো দৃঢ় সংকল্প না করে বসে। বলা বাহুল্য, রোজা না রাখার নিয়ত করলে এবং নিয়ত বাতিল করে দিয়ে সারাদিন খাবার না খেয়ে উপবাস করলেও রোজা বাতিল গণ্য হবে। সুতরাং রোজা রাখার জন্য নিয়ত আবশ্যক। 12 নম্বর, অসুস্থতার কারণে ইনহেলার ব্যবহার করলেও রোজা ভেঙে যাবে। 13 নম্বর, এমনকি রোজাদার যদি খাবারের বিকল্প উপায় হিসেবে রক্ত গ্রহণ, শক্তিবর্ধক স্যালাইন গ্রহণ, এমন ইনজেকশন যা আহারের কাজ করে অর্থাৎ গ্লুকোজ ইনজেকশন ইত্যাদি গ্রহণ করে, তবে তার রোজা ভেঙে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।